আপনাদের হয়তো ব্যক্তিগত নিরাপত্তার জন্য বন্দুকের প্রয়োজন হতে পারে, কিংবা অনেকের মনে প্রশ্ন জাগে যে বন্দুকের লাইসেন্স পেতে গেলে আমাদের কি করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে অস্ত্রের লাইসেন্স পেতে হলে আপনাকে কি করতে হবে আর আপনার কি যোগ্যতা থাকতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে ব্যক্তিগত নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়ে থাকে, তবে বাংলাদেশের সংখ্যাটা একটু কম। বাংলাদেশে অস্ত্রের লাইসেন্স পেতে গেলে অনেক প্রশাসনিক ঝামেলার সম্মুখীন হতে হয়। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে লাইসেন্স পাওয়ার যোগ্যতা কি, কত টাকা ফি দিতে হয়, লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া কি এবং কিভাবেই বা অস্ত্র কিনতে হয়। তো ব্যক্তি পর্যায়ে অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে গেলে আপনার কোন যোগ্যতা থাকতে হবে সে সম্পর্কে জেনে আসি। প্রথমত আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনার বয়স 30 থেকে 70-এর মধ্যে হতে হবে। একইভাবে আপনাকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে হবে। 3 নম্বর বিষয়টি হচ্ছে আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই ব্যক্তি শ্রেণীর আয়করদাতা হতে হবে। আর 4 নম্বর বিষয়টি হচ্ছে পূর্ববর্তী 3 বছরের আয়কর 3 লক্ষ টাকার উপরে প্রদান দেখাতে হবে। মানে আপনি যদি গত 3 বছরে 3 লক্ষ টাকার উপরে ট্যাক্স দিয়ে থাকেন তাহলে আপনি অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। তো মোট কথা এই 4টি ডকুমেন্টস থাকলে আপনি ব্যক্তি পর্যায়ে অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। তো এবার জেনে নিন আবেদন করার জন্য আপনার কোন কাগজ থাকা লাগবে। প্রথম কাগজটি হচ্ছে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি। 2 নম্বর হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে। 3 নম্বর হচ্ছে আপনার সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের কপি। 4 নম্বর হচ্ছে আপনার টিন সার্টিফিকেটের কপি। 5 নম্বর হচ্ছে পূর্ববর্তী 3 বছরের আয়করের সার্টিফিকেট। 6 নম্বর হচ্ছে আপনাকে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে আপনার কাছে অস্ত্র নেই এই মর্মে একটি হলফনামা দিতে হবে। এই সকল কাগজপত্র একসাথে করে আপনি যে জেলাতে বসবাস করেন সেই জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে অস্ত্র বিভাগে আবেদন করতে হবে। তো এবার আসা যাক অস্ত্রের লাইসেন্সের আবেদনের জন্য আপনাকে কত টাকা ফি দিতে হবে। এক্ষেত্রে আপনি যদি পিস্তল বা রিভলভারের জন্য আবেদন করেন তাহলে আপনার লাগবে 30,000 টাকা, আর আপনি যদি বন্দুক, শটগান বা রাইফেলের জন্য আবেদন করেন তাহলে আপনাকে দিতে হবে 20,000 টাকা। এবার আসা যাক লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া। এক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট পুলিশের মাধ্যমে আপনার সকল তথ্য যাচাই করে দেখবে। আপনার যদি সকল কাগজপত্র সম্পর্কে সত্যতা পাওয়া যায় সেক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট আপনার ইন্টারভিউ নিবে। সাক্ষাৎকারে আবেদনকারীর শারীরিক এবং মানসিক সামর্থ্য, অস্ত্র সম্পর্কে তার জ্ঞান আছে কিনা, অস্ত্র তার আসলে প্রয়োজন কিনা ইত্যাদি বিষয়গুলো যাচাই বাছাই করবে। ম্যাজিস্ট্রেট যদি সবকিছুতে সন্তুষ্ট হন তবে আপনাকে লাইসেন্স পাওয়ার জন্য সুপারিশ করবে। এবার আসা যাক কোন ব্যক্তি অস্ত্রের লাইসেন্স পাবে না, মানে কাদের যোগ্যতা নেই। নাম্বার 1, ফৌজদারি মামলায় চার্জশিটভুক্ত আসামি। 2 নম্বর হচ্ছে ফৌজদারি আদালতে দণ্ডপ্রাপ্তির 5 বছরের মধ্যে, মানে কেউ যদি আদালত কর্তৃক চূড়ান্তভাবে শাস্তিপ্রাপ্ত হয় সেক্ষেত্রে 5 বছরের মধ্যে কোনো অস্ত্রের লাইসেন্স পাবে না। 5 বছর পর সে আবেদন করতে পারে। তো এই 2 ক্যাটাগরির মানুষ অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে না। তো আপনি যখন অস্ত্রের লাইসেন্স পেয়ে যাবেন তখন আপনি বাংলাদেশের যে কোনো বৈধ দোকান থেকে অস্ত্র কিনতে পারবেন, কিন্তু এই ক্ষেত্রে একটি নিয়ম রয়েছে। সেটি হচ্ছে অস্ত্র কেনার 5 কার্যদিবসের মধ্যে আপনাকে অবশ্যই আপনার জেলা পরিষদে গিয়ে সেখানে আপনার অস্ত্রটা রেজিস্ট্রেশন করাতে হবে। মানে যেমনটা আমরা গাড়ি কিংবা বাইক বিআরটিতে গিয়ে রেজিস্ট্রেশন করি, সেখানে আপনার অস্ত্রের মডেল, নাম্বার ইত্যাদি তথ্য আপনার লাইসেন্সের সাথে সংযুক্ত করা হবে। তো এই সমস্ত প্রসিডিওর ফলো করে আপনি কিন্তু অস্ত্রের লাইসেন্স পেতে পারেন। তো আপনি তো লাইসেন্স পেয়ে গেলেন, এখন কি বন্দুক ক্রয় করবেন? বাংলাদেশে 3 ধরনের বন্দুক আপনি ক্রয় করতে পারবেন। নাম্বার 1, .22 ক্যালিবার রাইফেল। এই বন্দুকটি সাধারণত শুটিং স্পোর্টস বা প্র্যাকটিসের জন্য অনুমোদিত। .22 ক্যালিবার তারকা হিসেবে প্রশিক্ষণ এবং ছোট শিকার কাজে জনপ্রিয়। নাম্বার 2, .25 এবং .32 ক্যালিবার পিস্তল বা রিভলভার। বাংলাদেশের আইন অনুযায়ী শুধু এই ক্যালিবার পর্যন্ত পিস্তল বা রিভলভার বাধ্যতামূলক বৈধ।
এর উপরের ক্যালিবারযুক্ত পিস্তল বা রিভলভার আপনি ব্যবহার করতে পারবেন না। আরেকটি বিষয় হচ্ছে 9 মিলিমিটার বা তার উপরের ক্যালিবারের অস্ত্র সাধারণ নাগরিক ব্যবহার করতে পারবে না। নাম্বার 3, শর্টগান বা লং ব্যারেল বন্দুক। শর্টগান বা রাইফেল লাইসেন্সধারীরা এটি ব্যবহার করতে পারে, তবে একই সাথে পিস্তল বা রিভলভার ব্যবহারযোগ্য নয়, যে কোনো একটি ব্যবহার করতে পারবেন। আপনাকে শর্টগানের জন্য আলাদা আবেদন করতে হবে আর পিস্তলের জন্য আলাদা আবেদন করতে হবে। দুই ধরনের বন্দুকের জন্য আলাদাভাবে লাইসেন্স নিতে হবে। তো আজকের এই ভিডিওটি স্পেশালভাবে তাদের জন্য তৈরি করেছে যারা জানতে চান যে লাইসেন্স পাওয়ার জন্য কি কি করতে হবে। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান। আর এইরকমই ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।